দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন। হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, আমি সোনালি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সকাল সকাল ওই 10:30-11টা নাগাদ মা আর আমি উঠেই রেডি হয়ে চলে এসেছি কঙ্কালীতলায় পুজো করাবো বলে। এর আগেও অনেক ভিডিওতে শেয়ার করেছি যে কঙ্কালীতলা হচ্ছে আমাদের বোলপুরের একটা সতী পীঠ, 51 পীঠের মধ্যে। দেখো আজ ছিল শনিবার অ্যান্ড কি মারাত্মক লাইন পড়েছে, কোথা থেকে লাইন শুরু হয়েছে। এর আগেও অনেকবার পুজো দিতে এসেছি ঠিকই, তবে হ্যাঁ শনিবার দিন আসিনি, তাই এতটা ভিড়ের সম্মুখীন হতে হয়নি। তবে আজ কিন্তু সাংঘাতিক ভিড় ছিল, তার সাথে মারাত্মক গরম। তো চলো দেখা যাক আর কি করছি না করছি, স্টে টিউন। কঙ্কালীতলাটা এখন অনেকটা বদলে গেছে, অনেকটা ডেভেলপ হয়ে গেছে। এখানে এখন মেলা বসছে, দেখো ওদিকে সাঁওতাল নাচ হচ্ছে, এদিকে একটা বাচ্চা খুব সুন্দর গান করছিল। সত্যি জায়গাটা এত শান্তিময় বলে বোঝাতে পারবো না। এই কঙ্কালীতলাতে কিন্তু বোঝে না সে বোঝে না মুভির একটা সিন শ্যুট করা হয়েছিল। কৌশানী ঠিক এই গাছটাতেই ঢিল বেঁধেছিল। আসলে ভক্তরা নিজেদের মনস্কামনা পূর্ণের জন্য এই গাছে ঢিল বেঁধে যায়। এবার তোমাদের দেখাবো সেই কুণ্ড, যে কুণ্ডের জল কখনো শুকিয়ে যায় না, তাতে যে কোনো সিচুয়েশানেই থাক না কেন। পুজোর যে বিশাল লাইন পড়েছে, এই লাইনে দাঁড়িয়ে আমাদেরও কিন্তু বহু অপেক্ষার সমাপ্তি ঘটল। মার কাছে গিয়ে পুজো দেওয়া শুরু করলাম। সত্যি এত শান্তি আর কোথায় গেলে পাবো। যাই হোক, এখানে পুজো দেওয়ার পর যাব মহাদেবের কাছে পুজো দিতে। আসলে কিছুদিন বাদেই তো পয়লা বৈশাখ। এই সময়টা কিন্তু কঙ্কালীতলায় বেশ বড় করে মেলা বসে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মেলাই। দিনের বেলা তো তাই দোকানগুলো খোলা নেই, রাত্রের বেলায় খোলা থাকবে। এই হচ্ছে মহাদেবের মন্দির। ফাইনালি চলে এসেছি মহাদেবের মন্দিরে। এখানে খুব ভালো করে এখন পুজো দিয়ে নেব অ্যান্ড তারপর যাব বাড়ি। সাথে থাকো, দেখতে থাকো। এই যে চলে এসেছি বাড়ি। এসে দেখছি আমার হাতের কি অবস্থা। জামার স্লিভটা যতটা ছিল ততটা একরকম রং হয়ে গেছে, আর বাকিটা অন্য রকম। এতটাই ট্যান পড়েছে, বাইরে এতটাই রোদের তাপ ছিল কি বলবো। তারপরে বসলাম লাঞ্চ করতে। আজকে নিরামিষই ছিল। তো চলো এখন ঝটপট লাঞ্চ করে নিই। লাঞ্চ করার পর একটু শোবো, কারণ এই গরমের মধ্যে ঘুরে এসে আর পারছি না। তারপর ঘুম থেকে উঠে আবার কথা বলবো। ঘুম থেকে উঠতে উঠতে না 6:30 বেজে গেছিলো, তাই সন্ধে দেখিয়ে নিলাম। তা করতে করতেই দেখি ডেলিভারি দাদা কল করেছে। একটা প্রোডাক্ট রিসিভ করলাম মিন্ত্রার। তবে আমি না এস সাইজ অর্ডার করেছিলাম এই ড্রেসটার, কী করে যে এক্সেল রিসিভ হলো কে জানে। যাই হোক, এরপর আর কিচ্ছু করতে ভালো লাগছে না। এখন একটু ফোন ঘাঁটবো, তারপর শুয়ে পড়বো। শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে। আসলে অনেক দিন পর এত রোদে বেরিয়েছিলাম তো। এই ছিল ভিডিও, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।